2026 সালের পরীক্ষা হয়ে যাচ্ছে, সুতরাং 2027 ও 28 সালে যারা আমরা পরীক্ষায় বসবো এখন থেকে তাদেরকে গুছিয়ে প্রস্তুতি নিতে হবে। আর এই ইংলিশের গুছিয়ে প্রস্তুতি নেওয়ার ক্ষেত্রে বিগত বছরের প্রশ্নগুলো অবশ্যই দেখতে হয়, সেখানে কি টাইপের প্রশ্ন আসছে, কি টাইপের ওয়ার্ড ছিল, কি টাইপের ভোকাবুলারি আমার শিখতে হবে, এই বিষয়গুলো আমাদের এই বিগত বছরের প্রশ্ন থেকে আইডিয়া নিতে হবে। তো আমরা আজকে থেকে একটা সিরিজ শুরু করছি এবং আমরা চেষ্টা করব প্রত্যেকটা ক্লাসে বিগত বছরের প্রশ্নগুলো একেবারে ধরে ধরে শেখার এবং এখানে যে ওয়ার্ডস গুলো আছে, যে ভোকাবুলারি গুলো আছে, এগুলো যেন আমরা সুন্দরভাবে শিখে ফেলতে পারি। তো তোমরা যারা 2027 ও 28 সালে এইচএসসি পরীক্ষায় বসবে, তোমরা এই পেজটা ফলো দিয়ে রাখতে পারো এবং অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো। আশা করছি অনেক বেশি উপকৃত হবে ইনশাআল্লাহ। তো চলো আজকে আমরা এই প্রশ্নটি সলভ করি। আমরা এখানে দেখতে পাচ্ছি বলা হচ্ছে যে দো মানে হচ্ছে যদিও, যদিও বাংলাদেশ স্ট্রাগলিং, বাংলাদেশ যদিও সংগ্রাম করছে, স্ট্রাগল মানে সংগ্রাম করা, সেখান থেকে বাংলাদেশ ইজ স্ট্রাগলিং, বাংলাদেশ সংগ্রাম করছে টু অ্যাচিভ, অ্যাচিভ মানে অর্জন করা, অর্জন করতে, কি অর্জন করতে, দা স্ট্যাটাস অফ মিডল ইনকাম কান্ট্রি। দা কেন, কোন শব্দের পরে যখন সাধারণত অফ হয় তখন তার সেই শব্দটার আগে তখন আমাদেরকে দি ব্যবহার করতে হয়। শব্দটার পরে যদি অফ থাকে সাধারণত আগে দি হয়। এটা কেন হয়? কারণ আমরা তখন এই শব্দটাকে নির্দিষ্ট করে বোঝাতে চাই। যেমন আমি যদি বলি যে দা কালার অফ দা ওয়াল, ওয়ালটি রং, আমি এই ওয়ালের রং নিয়ে কথা বলছি, ওয়ালটির রং নিয়ে কথা বলছি, তাহলে রং এখানে নির্দিষ্ট করে আমি বোঝাচ্ছি। এই কারণে যখনই শব্দের পরে অফ থাকে সাধারণত তার আগে দি হয়। তবে একটা জিনিস তোমরা আপাতত খেয়াল রাখো, এরকম ব্যতিক্রম অনেক আছে, তবে একটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যেমন এ লট অফ, এ লট অফ, এই লট অফ এর পরে কিন্তু অফ আছে কিন্তু সামনে কি হবে, এ হবে। এখানে কিন্তু আবার দি লেখা যাবে না, কারণ এ লট অফ একটা ডিটারমিনার, ডিটারমিনার নিয়ে আমি সামনে কথা বলবো। এই লট অফ মানে অনেক, ঠিক আছে, এইটা একটা ফ্রেজ, এখানে আমাদের কোনোভাবে দি লেখার সুযোগ নাই, সো এটা খেয়াল রাখতে হবে। তাহলে দ্য স্ট্যাটাস অফ আ মিডল ইনকাম কান্ট্রি, ইট ইজ স্টিল, এটা এখনো বিসেট উইথ মানে জর্জরিত, এটা এখনো জর্জরিত, মেনি প্রবলেমস, অনেক সমস্যায় জর্জরিত, এই দেশটা এখনো অনেক সমস্যায় জর্জরিত। আনএমপ্লয়মেন্ট প্রবলেম, বেকারত্বের সমস্যা, ইজ ওয়ান অফ ড্যাশ বিগ চ্যালেঞ্জেস। তো বিগ চ্যালেঞ্জেস আছে, একটু খেয়াল করে দেখো যে বিগ চ্যালেঞ্জেসটা এখানে প্লুরাল আছে। যখন প্লুরাল থাকে আমরা কিন্তু কখনো বলতে পারি না যে এ বার্ডস, এ বার্ডস, যখন প্লুরাল আছে তখন কিন্তু তার আগে এ লেখা যায় না, প্লুরাল থাকে এ অথবা এন লেখা যায় না, কারণ এ এন মানে একটি, প্লুরালের আগে এ এন ব্যবহার করা যায় না। সো আমরা এখানে ব্যবহার করব দি, ওয়ান অফ দা, এই ওয়ান অফ দা একটা ফ্রেজের মতো আমরা ব্যবহার করি প্রচুর, এটা আমাদের ব্যবহার করতে হয়। ওয়ান অফ দা মানে অনেকগুলোর মধ্যে একটা, ওয়ান অফ দা বয়েজ ছেলেগুলোর মধ্যে একজন, ওয়ান অফ দা গার্লস মেয়েগুলোর মধ্যে একজন, ওয়ান অফ দা, এটা খেয়াল রাখতে হবে, ওয়ান অফ দা বয়েজ ছেলেগুলোর মধ্যে একটা, হ্যাঁ, একজন। তো এখানে বলছে ওয়ান অফ দা বিগ চ্যালেঞ্জে, যে অন্যতম মানে বড় বড় সমস্যাগুলোর মধ্যে অন্যতম, বেকারত্বের সমস্যা বড় বড় চ্যালেঞ্জগুলোর মধ্যে অন্যতম বড় একটি সমস্যা ইন বাংলাদেশ, বাংলাদেশে। হান্ড্রেডস অ্যান্ড থাউজেন্ডস অফ হাইলি এডুকেটেড পিপল, শত শত হাজার হাজার শিক্ষিত উচ্চ শিক্ষিত মানুষ আর আনএমপ্লয়েড, তারা হচ্ছে বেকার, আনএমপ্লয়েড মানে হচ্ছে বেকার। ড্যাশ গভর্নমেন্ট জব ইজ লাইক, তো এটা আমরা দিতে পারি যে এ গভর্নমেন্ট জব ইজ লাইক গোল্ডেন ডিয়ার, যে একটি সরকারি চাকরি, একটি অর্থে আমরা এখানে এই ব্যবহার করছি, একটি সরকারি চাকরি ইজ লাইক আ গোল্ডেন ডিয়ার, এটা একটা মানে সোনালী হরিণের মতো, ঠিক আছে, সোনালী হরিণের মতো, সোনার হরিণের মতো, আর গোল্ডেন ডিয়ার টু দা এডুকেটেড ইউথ, যে যুবক সম্প্রদায়ের কাছে বা শিক্ষিত যুবকদের কাছে, অর্থাৎ সরকারি চাকরি যেন একটা সোনার হরিণ, যুবক যে শিক্ষিত সম্প্রদায়টা আছে, এই শিক্ষিত যুবক সম্প্রদায়ের কাছে সরকারি চাকরি একটি সোনার হরিণের মতো। এই জন্য আমাদের এখানে একটি অর্থে এ, এখানে একটি, সোনালী হরিণ অর্থে আমরা এই ব্যবহার করছি। এরপর বলছে নিয়ারলি মানে প্রায়, প্রায় 100 ক্যান্ডিডেটস, প্রায় হচ্ছে প্রায় 100 ক্যান্ডিডেট অ্যাপ্লাই ফর আ সিঙ্গেল পোস্ট, মানে একটা সিঙ্গেল পোস্টের জন্য একজন নিবে, তার জন্য দেখা যায় 100 জন কি করেছে সেখানে আবেদন করেছে, একজন নিবে 100 জন আবেদন করেছে, কি পরিমাণ জবের ক্রাইসিস। তারপর বলা হচ্ছে যে ড্যাশ মেনশন প্রবলেম, এটা হবে দি মেনশন প্রবলেম। দি মেনশন প্রবলেমটা কি, মানে আমরা যে বেকারত্বের সমস্যার কথা অলরেডি বলে ফেলেছি,
ওই সমস্যার কথাটা আমরা বলতেছি। মানে একবার যখন কোন একটা কথা বলে ফেলবো, যখন ওই কথাটা আবার রিপিট করতে যাব, তখন সেটা নির্দিষ্ট হয়ে যায়। আর নির্দিষ্ট হয়ে গেলে আমাদেরকে দি ব্যবহার করতে হয়। এই জন্য আমরা লিখবো দ্য মেনশন প্রবলেম, মানে ওই উল্লেখিত সমস্যাটি ইজ বিকামিং একুয়েট। একুয়েট মানে তীব্র, মানে প্রকট হচ্ছে ডে বাই ডে, দিন 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 এটা প্রকট হয়ে যাচ্ছে। সাম প্র্যাগম্যাটিক স্টেপ, প্র্যাগম্যাটিক মানে বাস্তব, বাস্তবধর্মী ব্যবস্থা আর কি, যেটা প্র্যাকটিক্যাল পসিবল, ঠিক আছে। সাম প্র্যাগম্যাটিক স্টেপস নিড টু বি টেকেন, যে কিছু প্র্যাগম্যাটিক স্টেপস মানে হচ্ছে কিছু বাস্তবধর্মী ব্যবস্থা নেওয়া দরকার ইন দিস রিগার্ড, এই বিষয়ে। ফার্স্টলি, প্রথমত দ্য গভর্নমেন্ট মানে আমাদের সরকারের উচিত, আমাদের সরকার তো একটাই নির্দিষ্ট, এই জন্য আমরা দিয়ে দিয়েছি। দ্য গভর্নমেন্ট শুড এম্পাসাইজ, এম্পাসাইজ মানে জোর দেওয়া, যে সরকারের জোর দেওয়া উচিত অন টেকনিক্যাল এডুকেশন, যে কারিগরি শিক্ষার উপর সরকারের জোর দেওয়া উচিত। সেকেন্ডলি, দ্বিতীয়ত ড্যাশ এডুকেটেড পিপল, দেখো এইটা, এই পিপলটা হচ্ছে প্লুরাল আছে, যখন প্লুরাল থাকে তখন আমরা এর আগে এন ব্যবহার করতে পারবো না। এখানে প্লুরাল যেহেতু আছে, এটার আগে আমরা ক্রস ব্যবহার করলে হবে, দি ব্যবহার করলে হবে। আমরা যদি বলি যে সেকেন্ডলি দ্য এডুকেটেড পিপল শুড নট, যে নির্দিষ্ট করে বোঝাইলাম যে শিক্ষিত মানুষদের উচিত না, তাদের উচিত না রান আফটার গভর্নমেন্ট জব, যে সরকারি চাকরির পিছনে ছুটা উচিত না। যদি আমরা এইভাবে বলতে চাই, নির্দিষ্টভাবে দি দিয়ে বলতে চাই, বলতে পারবো। আবার যদি বলে যে আর্টিকেল দিব না, তবুও হবে, কারণ যখন এডুকেটেড পিপল এটা একটা কমন নাউন, এটা প্লুরাল হিসাবে আছে, প্লুরাল নাউনগুলোর আগে আমাদের আর্টিকেল বসানোর দরকার হয় না। যেমন বিষয়টা অনেকটা এরকমের, যেমন ধরো যে এ বার্ড ক্যান ফ্লাই, হ্যাঁ, এ বার্ড ক্যান ফ্লাই। তুমি যখন এ বার্ড লিখবা, তখন তোমাকে অবশ্যই এখানে আর্টিকেল দিয়ে লিখতে হবে, এ বার্ড ক্যান ফ্লাই, যে একটি পাখি উঠতে পারে, মানে পাখি উঠতে পারে। এখন তুমি যদি এ বার্ড না বলে যদি সরাসরি বলে ফেলো বার্ডস ক্যান ফ্লাই, এটার অর্থ হচ্ছে পাখি উঠতে পারে। তো এই কমন নাউন যখন সিঙ্গুলার থাকে তখন আর্টিকেল অবশ্যই দিতে হয়, আর যখন প্লুরাল থাকে তখন আর্টিকেল দেওয়ার দরকার হয় না। তো আমাদের এখানে পিপলটা প্লুরাল আছে, এই জন্য যদি আমরা চাই যে আমরা ক্রস দিব, তবু আমরা দিতে পারি, এখানে দুইটাই কারেক্ট আনসার হবে। এরপর বলছে যে থার্ডলি, তৃতীয়ত দা জব সিকার্স, এখানেও সেম কথা, আমরা এখানেও যেহেতু প্লুরাল আছে, আমরা ক্রসও দিতে পারি, আমরা দিও দিতে পারি, দুইটাই দেয়া যাবে। Thirdly, the job seekers need to be engaged in self-motivated jobs. We think unemployment problem will be addressed as early as possible to booster dash overall development of Bangladesh. তো এখানেও দেখে যে অফ আছে, যেহেতু অফ আছে তাহলে এখানে আমরা কি করব, আমরা দিয়ে দিব, এখানে আমরা কি দিব, দিয়ে দিব যে as possible to booster the overall development of বাংলাদেশ। এই হচ্ছে মোটামুটি সবগুলোর আনসার। আমি একটু দ্রুত চেষ্টা করলাম সবগুলো বিষয় বুঝিয়ে দেওয়ার জন্য যে কেন হয়েছে। তো এখান থেকে আমাদের যেই ভোকাবুলারি গুলো জেনে নেওয়া দরকার, স্ট্রাগল মানে সংগ্রাম করা, অ্যাচিভ মানে অর্জন করা, স্ট্যাটাস মানে মর্যাদা বা অবস্থান, মিডল ইনকাম কান্ট্রি মানে একটি মধ্যম আয়ের দেশ, স্টিল মানে এখনো, বিসেট উইথ জর্জরিত, আনএমপ্লয়মেন্ট প্রবলেম বেকারত্বের সমস্যা, চ্যালেঞ্জ মানে চ্যালেঞ্জ বা কঠিন কোন একটা সমস্যাকে আমরা বলি চ্যালেঞ্জ, হান্ড্রেডস অ্যান্ড থাউজেন্ডস অফ হাইলি এডুকেটেড পিপল, শত শত ও হাজার হাজার উচ্চশিক্ষিত মানুষ, আনএমপ্লয়েড মানে বেকার, এডুকেটেড ইউথ মানে শিক্ষিত যুব সমাজ, নিয়ারলি মানে প্রায়, ক্যান্ডিডেট মানে প্রার্থী, যেমন আমরা বলি যে সে এবার এইচএসসি ক্যান্ডিডেট মানে কি এইচএসসি প্রার্থী, এসএসসি পরীক্ষা দিবে। অ্যাপ্লাই ফর মানে কোনো কিছুর জন্য আবেদন করা, হ্যাঁ, কোনো কিছুর জন্য আবেদন করা। এরপর আছে মেনশন মানে উল্লেখিত, যেটা আগে উল্লেখ করে ফেলছে, যেটার কথা আগে বলে ফেলেছে। একিউট মানে তীব্র বা প্রকট, ডে বাই ডে মানে দিন দিন, প্র্যাগম্যাটিক স্টেপ মানে বাস্তবসম্মত পদক্ষেপ, বাস্তবসম্মত কোন একটা ব্যবস্থা, নিড টু বি টেকেন মানে গ্রহণ করা প্রয়োজন, ইন দিস রিগার্ড মানে এই ব্যাপারে বা এই ক্ষেত্রে, এমফাসিস মানে হচ্ছে গুরুত্ব দেয়া বা জোর দেয়া, কোনো কিছুতে গুরুত্ব দেয়াকে বা জোর দেয়াকে আমরা এমফাসিস বলি। তারপর হচ্ছে টেকনিক্যাল এডুকেশন কারিগরি শিক্ষা, রান আফটার মানে কোনো কিছুর পিছনে ছোটা, ধরো একজন ছিনতাইকারী কিছু নিয়ে দৌড় দিয়েছে, তুমি তার পিছনে ছুটলা, এটি যে পিছনে ছুটে এটা হচ্ছে রান আফটার, হ্যাঁ। তারপর হচ্ছে জব সিকার মানে চাকরি প্রার্থী, সিক এটা একটা ভার্ব, সিক মানে খোঁজা, যে চাকরি খুঁজে সে হচ্ছে সিকার, ঠিক আছে। জব সিকার মানে যে চাকরি খোঁজে মানে চাকরি প্রার্থী। আর এঙ্গেজ মানে হচ্ছে নিয়োজিত হওয়া বা যুক্ত হওয়া, সেলফ মোটিভেটেড জব মানে স্ব উদ্যোগে কর্মসংস্থান বা আত্মকর্মসংস্থান, স্ব উদ্যোগে নিজের চেষ্টায় যে কর্মসংস্থানের ব্যবহার করা বা ব্যবস্থা করা যায় সেটাই হচ্ছে আমাদের
আত্মকর্মসংস্থান। আর উইল বি অ্যাড্রেস মানে হচ্ছে সমাধান করা হবে, সমাধান করা হবে উইল বি অ্যাড্রেস। অ্যাজ আর্লি অ্যাজ পসিবল মানে যত দ্রুত সম্ভব। বুস্ট মানে হচ্ছে ত্বরান্বিত করা, বৃদ্ধি করা বা জোরদার করা। আর ওভারঅল ডেভেলপমেন্ট মানে হচ্ছে সামগ্রিক উন্নয়ন। ঠিক আছে? ওভারঅল ডেভেলপমেন্ট মানে হচ্ছে সামগ্রিক উন্নয়ন। আমাদের প্রত্যেকটা প্রশ্নের আমরা শুধুমাত্র রুলসই জানবো না যে কোনটা কেন হয়েছে, পাশাপাশি ওয়ার্ডগুলো যদি জেনে নেই, 20-25টা 50টা বোর্ড কোয়েশ্চেন যদি এইভাবে সলভ করা যায়, দেখবা ইংলিশটা এমনিতেই সহজ হয়ে যাচ্ছে ইনশাআল্লাহ। তো পরবর্তী ক্লাসে কথা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদে থাকবে। আল্লাহ হাফেজ।